কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো অলরেডি হয়তো বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে বা কোথায় যাচ্ছি। আর যদি না জেনে থাকো তাহলে বলে দিচ্ছি, আজকে যাচ্ছি আমি শিপাজার থেকে গড়িকুটি যাব, গড়িকুটি থেকে ডলপুকুর মন্দির দেখতে যাব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ব্লগটা ভালো লাগবে। ডলপুকুর মন্দির যেটা একটা জাগৃত মন্দির, দেখতে থাকো, আমার সাথে থাকো। তো এখন আমি ফটাফট রেডি হয়ে নেই, তারপর যাব, দেখতে থাকো। তো ভাত চাত খেয়ে একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন ব্লগটা আরম্ভ করা যাক। তো ঘরে থেকে বেরিয়ে পড়লাম, এখন দেখতে পাচ্ছ সামনে সাইরালি চৌক আছে, এই চৌকে থেকে উঠে একদম মঙ্গলে যাব, মঙ্গলে থেকে তারপর তো সাইরালি চৌক পেয়ে গেলাম, সামনে গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়িতে আমি যাব, দেখি যায় কি না। জেঠু মঙ্গলে যাবে নাকি? গাড়িতে উঠে পড়লাম, দেখতে পাচ্ছ এখন মঙ্গলে যাব। মঙ্গলদৈ এসে পেলাম, এখন আরেকটা গাড়িতে উঠতে হবে যেটা সিধা শিপাজার যাবে। তো দেখি এখন গাড়ি পাই নাকি, আর আমি একা যাচ্ছি, দেখতে পাচ্ছ। মঙ্গলদৈ বাস স্টেশন পেয়ে গেলাম, এখন সামনের বাসটাতে যাব। বাসে উঠে পড়লাম, আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগছে, ফুল ধরে আছে। আর এটাই হচ্ছে আমাদের কলেজ যেখানে আমি পড়ি। তো শিপাজার পেয়ে গেলাম, আবার এখান থেকে গড়িকুটির গাড়িতে উঠতে হবে, যেটা 9 কিলোমিটারের রাস্তা। তো দেখতে থাকো, এখন যাবো আবার গড়িকুটি, তারপর দেখাচ্ছি। তো গড়িকুটি এসে পেলাম, গড়িকুটি নদী পার হচ্ছে, এখন আমি কাঠের দলং দিয়ে পার হচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছ আর একটা নতুন করে দলং দিচ্ছে, যেটা ঢলপুর যাওয়ার সুবিধা হবে, চলাচল সুবিধা হবে, ভালো হবে। এখন কাঠের দলং দেওয়া আছে, পরবর্তী ওটা কমপ্লিট হয়ে যাবে, সুবিধা হবে বহুত ঢলপুর যাওয়ার কারণে, কারণ 4 চাক্কা গাড়িও যেতে পারে। আর আজকে আমি ঢলপুর যাব না, কারণ বিকেল হয়ে গেছে। এখানে আমার মাসির ঘর আছে, যেখানে আজ আমি রাত্রে থাকবো, তারপর সকাল করে ঢলপুর মন্দিরে ঘুরতে যাব। তো মাসির ঘর দেখাচ্ছি তোমাদেরকে, মাসির ঘর পেয়ে গেলাম, যেখানে আমি রাত্রে থাকবো। এটাই হচ্ছে আমার মাসির ঘর। তো বন্ধুরা, সকাল করে বেরিয়ে পড়লাম, এখন বাইক নিয়ে আবার ঢলপুর যাব। এই বাইক নিয়ে ঢলপুর যাব, দেখতে থাকো। তো এসে নদী পেলাম, দেখতে পাচ্ছ নদী। এদিকেও আগে নদী দিয়ে দলং দিয়ে যেতে হতো, কিন্তু এখন নদী বেঁধে একদম মাথা বানাই দিছে, ভালো হয়েছে, বহুত সুবিধা হয়েছে। এটা দেখছো পাহাড়, এই পাহাড়ে যাব আমরা এখন। বন্ধুরা ফাইনালি পেয়ে গেলাম ঢলপুর শিবধাম, এটা দেখতে পাচ্ছ। এখানে আমি 5 বছর আগেও এসেছিলাম। তো চলো যাওয়া যাক। আমি একা যাচ্ছি না, আমার সাথে বোন আছে, ভাই আছে। আগে থেকে বহুত সুন্দর করেছে মন্দিরটা, দেখতে বহুত ভালো লাগে।
আমি শুনতে পেয়েছি যে পুরো পাহাড়টা একটা গুফা, তো তলে গুফা আছে, তোমাদের গুফাটা দেখাচ্ছি। তার আগে এটা দেখো, যেটা একটা হাতি আকারে পাথর ছিল 2-1 বছর আগের, কিন্তু এখন ঘষা খেয়ে খেয়ে আকারটা বদলে গেছে। তো তলে যাই, দেখতে থাকো। তলে যাচ্ছি এখন, তলেতে দেখি গুফাটা কোথায় আছে। তো বন্ধুরা, গুফাটা পেয়ে গেছি। এই সেই গুফা। আমি শুনতে পেয়েছি যে 1000 বছর আগে আদিম মানুষ থাকতো। আর এটা শুনতে পেয়েছি যে এই গুফায় 7 রাজার ধন আছে বলে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই সেই ভীমের ডাল। আবার কিছু মানুষে কয় যে এটা নাকি নকশা, যেখান থেকে জানা যায় যে পাহাড়ে কোথায় কি আছে, সেটাই জানা যায়। তো আমাদের হয়ে গেল, সব দেখলাম, বহুত ভালো লাগলো দেখে। আশা করি তোমরা একবার আসো, ঘুরে যাও। এটা একটা জাগৃত মন্দির। আর এখানে একটা হোটেলও আছে, তোমরা আসলে চাটা খেতে পারবে, দেখতে পাচ্ছ। তো আজকের জন্য এটুকুই। ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেখো। তো বাই।